যারা রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার ভালোবাসো তাদের কাছে ইন্ডিয়ানা জোন্স অবশ্যই একটি পরিচিত নাম। আজকে আমরা যে অ্যাডভেঞ্চার মুভিটি এক্সপ্লেন করব তার নাম রেইডার অব দ্য লস্ট আর্ক। ছবিটি 1981 সালে মুক্তি পায়। চলো আর দেরি না করে আমরা মুভির গল্পে চলে যাই। 1936 সাল। আমেরিকান প্রত্নতত্ত্ববিদ ইন্ডিয়ানা জোন্স একজন সঙ্গীকে নিয়ে পেরুর একটি জঙ্গলে অভিযান চালায়। তারা একটা গুহায় প্রবেশ করে। তার সঙ্গী তাকে এই বলে সাবধান করে যে এই গুহায় যে প্রবেশ করে সে আর ফিরে আসে না। তবুও তারা অতি সতর্কতার সাথে ভিতরে চলতে থাকে। প্রতি পদে পদে বিপদ ও ফাঁদে ভরা সেই গুহার ভিতরে একটি প্রাচীন মন্দির খুঁজে পায়। সেখান থেকে একটা সোনার মূর্তি উদ্ধার করে। মূর্তিটাকে স্থান থেকে তোলার সাথে সাথেই মন্দিরটা ভেঙে পড়তে থাকে। তারা ছুটে মন্দির থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে। তখনই জোন্সের সেই সঙ্গী বিশ্বাসঘাতকতা করে তার স্বর্ণ মূর্তিটা নিয়ে পালিয়ে যায়। জোন্স কোনো ক্রমে সেখান থেকে বেরিয়ে দেখে তার সেই সঙ্গী গুহার ভিতরে এক জায়গায় ফাঁদে পড়ে মারা গেছে এবং সে নিচে পড়ে থাকা সোনার মূর্তিটা নিয়ে বেরিয়ে আসে। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রত্নতত্ত্ববিদ রেনে বেলক তাকে কোণঠাসা করে মূর্তিটি ছিনিয়ে নেয় ও তার পিছনে সেখানকার আদিবাসী জনজাতিদের লেলিয়ে দেয়, যারা তাকে ধাওয়া করতে থাকে। ইন্ডিয়ানা জোন্স একটি অপেক্ষমান ফ্লোট প্লেনে করে সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসার পর যখন সে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছিল তখন মার্কিন সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার 2 কর্মকর্তা আসেন এবং তারা জোন্সকে জানান নাৎজি জার্মান বাহিনী মিশরের ট্যানিস এলাকায় খনন কাজ চালাচ্ছে এবং তাদের পাঠানো এক টেলিগ্রামে জোন্সের সাবেক গুরু অ্যাবনার র্যাবেনুডের নাম উল্লেখ করা হয়েছে। এতে জোন্স বুঝতে পারে নাৎজিরা আসলে খুঁজছে আর্ক অব দ্য কাভেনেন্ট। আর্ক অব দ্য কাভেনেন্ট হচ্ছে একটি পবিত্র সিন্দুক। বিশ্বাস করা হয় এই আর্কের ভেতরে আছে নবী মুসার 10 আদেশ সমলিতা ট্যাবলেট, যেটা জেরুজালেমে সংরক্ষিত ছিল। কিন্তু একজন মিশরীয় ফেরাও জেরুজালেম আক্রমণ করে এবং এই সিন্দুককে সে উঠিয়ে নিয়ে যায় মিশরের ট্যানিস শহরে এবং সেখানে একটি চেম্বারের মধ্যে এটাকে লুকিয়ে রাখে, যাকে বলে ওয়েল অফ সোলস। কথিত আছে যখনই এই আর্ক যুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে শত্রু বাহিনী নিশ্চিহ্ন হয়ে গেছে। হিটলার বিশ্বাস করত এই আর্ক দখল করতে পারলে সে পুরো বিশ্ব শাসন করতে পারবে। জোন্স জানে যদি নাৎজিরা এটা পেয়ে যায় পৃথিবী ধ্বংসের পথে যাবে। গোয়েন্দা কর্মকর্তারা জোন্সকে নির্দেশ দেন নাৎজিদের আগেই যেন তিনি এই আর্ক উদ্ধার করেন। জোন্স তো খুবই খুশি হয়, কারণ সে এরকমই একটা সুযোগের অপেক্ষায় ছিল, কারণ অ্যাডভেঞ্চার ছিল তার নেশা। এরপর জোন্স প্লেনে করে রওনা দেয়, কিন্তু সে খেয়াল করেনি যে নাৎসি বাহিনীর এক গোয়েন্দা তাকে ফলো করছিল। জোন্স পৌঁছে যায় নেপালে, যেখানে একটি বারে অ্যাবনারের মেয়ে ম্যারিয়েন র্যাভেনউডের সঙ্গে পুনর্মিলিত হয়। একসময় জোন্সের সঙ্গে ম্যারিয়েনের একটি গোপন সম্পর্ক ছিল। জোন্স ম্যারিয়েনের কাছ থেকে একটি মেডালিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে। এখানেই জোন্স জানতে পারেন অ্যাবনার আর বেঁচে নেই। ম্যারিয়েন জোন্সকে জানায় সে মেডালিয়ানের ব্যাপারে কিছুই জানে না এবং তাকে পরের দিন আসতে বলে। কিন্তু জোন্স বেরিয়ে যেতেই ম্যারিয়ান তার জামার ভেতর থেকে গলায় ঝোলানো সেই মেডালিয়ানটা বার করে। ঠিক তখনই গেস্টাপো এজেন্ট আর্নাল্ড টোট সেখানে এসে ম্যারিয়ানের কাছ থেকে একটি মেডালিয়ান নিতে চায়, কিন্তু ম্যারিয়ান দিতে অস্বীকার করলে তাকে টোট একটি জ্বলন্ত লোহার শিক নিয়ে ভয় দেখায়। তখনই সেখানে জোন্স চলে আসে। তাদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় পুরো বারটিতে আগুন লেগে যায়। টোট আগুনের মধ্য থেকে মেডালিয়ান তুলতে গেলে তার হাতে মেডালিয়ানের ছাপ পুড়ে বসে যায়। শেষ পর্যন্ত জোন্স ও ম্যারিয়ান মেডালিয়ানটি নিয়ে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর তারা নেপাল থেকে যায় মিশরের কায়রোতে, যেখানে জোন্স তার বন্ধু সাল্লার সঙ্গে দেখা করে। সাল্লা জানায় যে বেলক এখন নাৎসিদের সঙ্গে কাজ করছে। টোটের পুড়ে যাওয়া হাতের ছাপ দেখে নাৎসিরা মেডালিয়ানের একটি অসম্পূর্ণ নকল সংস্করণ তৈরি করেছে
এই সময় নাৎসি সৈন্য ও ভাড়াটে গুন্ডারা জোনসের ওপর হামলা চালায়, ম্যারিয়নকে অপহরণ করে একটি বিস্ফোরক ভর্তি ট্রাকে তোলে। ট্রাকে বিস্ফোরণ ঘটে এবং এক পর্যায়ে ম্যারিয়নকে মৃত বলে মনে হয়। এতে জোনস মানসিকভাবে ভেঙে পড়ে। তখন দুইজন লোক জোনসকে ডেকে নিয়ে যায়, সেখানে বেলকের সাথে তার সাক্ষাৎ হয়। তাদের সাক্ষাৎ এক পর্যায়ে মারামারিতে পৌঁছবে, এমন সময় সাল্লার ছেলেমেয়েরা এসে জোনসকে নিয়ে যায়। একজন ইমাম মেডেলিয়ানের লেখাগুলো পাঠোদ্ধার করে জোনসকে জানান যে মেডেলিয়ানের একপাশে আর্ক স্পর্শ করার বিরুদ্ধে সতর্ক বার্তা লেখা আছে, আর অন্য পাশে আছে সূর্যদেব রায়ের দণ্ড, স্টাফ অফ রায়ের সঠিক মাপ। এই দণ্ড ও মেডেলিয়ান একসঙ্গে ব্যবহার করলেই আর্কের অবস্থান নির্ণয় করা যায়। তখন জোনস ও সাল্লাহ বুঝতে পারে নাৎসিরা ভুল জায়গার খনন করছে। তারা গোপনে ছদ্মবেশ ধারণ করে নাৎসিদের খননস্থলে প্রবেশ করে এবং সঠিক মাপের স্টাফ অফ রা ও মেডেলিয়ানের সাহায্যে ওয়েল অফ সোলস নামের গোপন স্থানের সন্ধান পায় নকশায়, যেখানে আর্ক রাখা ছিল। নাৎসি বাহিনীর সৈন্যদের থেকে লুকিয়ে একটি টেন্টে প্রবেশ করলে জোনস সেখানে মারিয়ানকে বাঁধা দেখতে পায়। মারিয়ানকে জীবিত দেখে খুবই খুশি হয়। জোনস কয়েকজন মজদুরকে নিয়ে খনন করার পর একটি গোপন চেম্বারের সন্ধান পায়, কিন্তু চেম্বারের নিচে আলো ফেলতেই দেখে প্রচুর সাপ। জোনস সাবধানতার সাথে নিচে নামে, আর্ক উদ্ধার করতে সক্ষম হয়, যা একটি সোনায় মোড়ানো সুন্দরভাবে অলঙ্কৃত পবিত্র সিন্দুক। কিন্তু শীঘ্রই বেল্লক ও নাৎসিরা তাদের ধরে ফেলে এবং আর্ক ছিনিয়ে নেয়। জোনস ও মারিয়ানকে একসঙ্গে সেই চেম্বারের ভেতর আটকে দেওয়া হয়। এদিকে নাৎসি বাহিনী সেই সিন্দুকটিকে প্লেনে করে সেখান থেকে স্থানান্তরিত করার পরিকল্পনা করে। তবে জোনস ও মারিয়ান পালাতে সক্ষম হয়। তারা প্লেনটি বিস্ফোরণে উড়িয়ে দেয়। নাৎসি বাহিনীর সৈন্যরা বাধ্য হয়ে সেই সিন্দুকটিকে একটি ট্রাকে লোড করে। জোনস সেই ট্রাকটি ছিনিয়ে নেয়, যার ভেতরে আর্ক বহন করা হচ্ছিল। মারিয়ানকে সঙ্গে নিয়ে জোনস আর্কটি লন্ডনে পাঠানোর ব্যবস্থা করে একটি ট্র্যাম্প স্টিমার জাহাজে, কিন্তু পথে একটি জার্মান সাবমেরিন জাহাজটিকে আটকায় এবং আর্ক ও মারিয়ানকে ছিনিয়ে নেয়। জোনস গোপনে সেই সাবমেরিনে উঠে পড়ে, নাৎসি সৈন্যের ছদ্মবেশ ধারণ করে। সাবমেরিনটি এজিয়েন দ্বীপে যায়, যেখানে বেলক আর্কের শক্তি পরীক্ষা করতে চায় হিটলারের কাছে উপস্থাপনের আগে। দ্বীপে পৌঁছে জোনস নাৎসিদের আক্রমণ করে এবং আর্ক ধ্বংস করার হুমকি দেয়, কিন্তু বেলক বুঝতে পারে ইতিহাসপ্রেমী জোনস কখনোই এমন অমূল্য নিদর্শন ধ্বংস করবে না, বরং জোনস নিজেও জানতে চায় আর্কের শক্তি সত্যি বাস্তব কিনা। এরপর নাৎসিরা জোনস ও মারিয়ানকে বেঁধে রেখে আনুষ্ঠানিকভাবে আর্ক খুলে ফেলে। শুরুতে ভেতরে শুধু বালি দেখা যায়, কিন্তু জোনস মারিয়ানকে বলে চোখ বন্ধ রাখতে। আর্ক খোলার পর ভয়ঙ্কর দৃশ্য শুরু হয়। আত্মিক সত্তা, আগুন, বিদ্যুৎ ও অতিপ্রাকৃত শক্তি বেরিয়ে এসে বেলক, টোট এবং উপস্থিত সব নাৎসি সদস্যকে ধ্বংস করে ফেলে। কিছুক্ষণ পর আর্ক নিজে থেকেই বন্ধ হয়ে যায়। জোনস ও মারিয়ান চোখ খুলে দেখে চারপাশে আর কোনো মৃতদেহ নেই, এমনকি তাদের বাঁধনও খুলে গেছে। পরে ওয়াশিংটন ডিসিতে ফিরে মার্কিন সরকার আর্ক উদ্ধার করার জন্য জোনসকে পুরস্কৃত করে। তবে জোনসের আপত্তি সত্ত্বেও সরকারি কর্মকর্তারা শুধু বলেন আর্কটি শীর্ষ পর্যায়ের বিশেষজ্ঞদের গবেষণার জন্য একটি গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শেষ দৃশ্যে দেখা যায় একটি বিশাল গুদামের ভেতরে অসংখ্য বাক্সের মাঝে আর্কটিকে একটি কাঠের বাক্সে ভরে সংরক্ষণ করে রাখা হয়েছে, যেখানে এটি আবারও ইতিহাসের ভিড়ে হারিয়ে যায়। কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে নোটিফিকেশন পেতে।